নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও নতুন একটা রেসিপি। তো আজকে আমি ময়দার আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তো চলুন রেসিপি শুরু করে দেওয়া যাক। চলো। সস খেয়েছিস? ভালো লাগে সস খেতে? তো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। তো এখানে আছে ধনেপাতা, আলু, কাঁচা লঙ্কা আর আদা। তো এইগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো সবজিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উনুন ধরিয়ে আলুটাকে সিদ্ধ বসিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা মাখানোর জন্য দেব একটু নুন, কালো জিরে আর দিয়ে দেব সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে মাখাতে হবে। এরকম করে মাখিয়ে নেব। দেখুন আমি ময়দাটা কত সুন্দর খাস্তা করে নিয়েছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই দেখুন একদম ডাব হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গিয়েছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এদিকে আমার ময়দা মাখানো হয়ে গিয়েছে। আমি এরকম ভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এদিকে আলুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি ময়দা নিয়েছি। অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা আমার হয়ে গিয়েছে। এই যে এরকম ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। তো আলুটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব।
তো আলুগুলো এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপরে আলুগুলো মাখিয়ে নেব। তো ঠান্ডা হোক। আলুগুলো এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো আলুটা এখানে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ দিয়ে দেব। তো এই সব কিছু আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখানে ঢেকে রাখা ময়দাটা আমি এবার লেচি কেটে নেব। তো আলুটা এখানে আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবারে মেখে রাখা আলুটা থেকে আমি ছোট ছোট এভাবে লেচি মতো কেটে নেব। আর হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা নিলে হাতে আর আলুটা লেগে যাবে না। তো এই যে এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো। এটাকে এবার আমি বড় করে বেলে নেব। দেখুন এটাকে আমি রুটির মতো বড় করে বেলে নিয়েছি, পাতলা করে একদম। এই রকম করে সবগুলো বেলে নেব। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো সব ময়দার মধ্যে রোল করে নিতে হবে। তো এই যে বোন একটা বড় করে রুটির মতো বেলে রেখেছে। তো এই আলু মাখাটা আমি এখানে দিয়ে দেব। এটা একটু সাইজ করে কেটে নিতে হবে। তো এর মাপে আমি কেটে নেব এভাবে। তো এইভাবে কাটার পরে এভাবে রোলের মতো জড়িয়ে দিতে হবে। আর একদম এর শেষে এই যে ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা একটু আমি হাতে করে দিয়ে দেব। আর এইভাবে দিলে ময়দাটা এই লেচিটা খুলে যাবে না। তো এই যে হয়ে গেল একটা। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো এইগুলো সব আমি একইভাবে বানিয়ে নেব। তো এখানে আমার যে কটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ কটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম তেলের মধ্যে দিতে হবে।
লাগবে না, এটা দেওয়া হয়েছে। দেখুন এগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন এরকম ভাবে এবার নামিয়ে নেব। দেখুন সবগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা আমাদের পটেটো রোলস একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে আগে খেয়ে নিই। তো এবার আমরা খেয়ে দেখবো, সস দিয়ে খাবো। আর এই পটেটো রোলসটা কিন্তু আপনারা সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় চা কফির সাথেও খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তো আমরা সস দিয়ে খেয়ে দেখবো। দারুণ হয়েছে এটা। তো ওপরটা কতটা খাস্তা হয়েছে দেখুন, এই দেখুন। অসাধারণ টেস্ট। এর সাথে যদি চা হতো না, একদম পুরো জমে যেত। দারুণ হয়েছে খেতে, একদম সহজভাবে দেখিয়েছি কিন্তু খেতে এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি। দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমারও খুব ভালো লাগলো আজকের এই রেসিপি, দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা দেখলেন তো আমি কত সহজভাবে আজকে এই পটেটো রোলসটা বানালাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনারাও সকলে খাবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এরকম বানিয়ে গরম গরম খাবেন, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না।